আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস। তো চলুন মূল উপকরণে চলে যাই। কড়াইতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব লবণ দিয়ে। ভেজে নিয়ে তারপর এখানে আমি হলুদ, আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে তারপর আর একটু ভালো করে আমি কষিয়ে নিব, মানে নাড়াচাড়া করে নিব, সটে করে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মশলা গুঁড়া দিয়ে, মিক্স মশলা গুঁড়ো দিয়ে তো আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচ অ্যাড করে তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখানে ধুয়ে রাখা খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই খাসির মাংসটাও দিয়ে দিয়েছি। তো কার কার খাসির মাংস পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিব। খাসির মাংসটাকে যতক্ষণ কষানো হবে ঠিক ততক্ষণ ভালো লাগবে। আর টক দইটা দিলে খাসির মাংস খুবই খুবই সুন্দর একটা গ্রান বের হয়। তো এই পর্যায়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আসল কথা গোটা মশলাটা দিতে আমার মনে ছিল না, তো এখন আমি গোটা মশলাটাকে দিয়ে দিয়েছি। আর টক দইটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো টক দইটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিব, ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে খুবই ভালো ছিল। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমার 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে অবশ্যই সম্ভব হতো না। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য দোয়া করব। তো এই পর্যায়ে আমি বেশ কিছু রসুন আর 2টা আলু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আর একটু আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করেছি এখানে। তো গরম পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ ছিল। তো আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এই পাতিলে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে তারপর আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। জিরা না দিলে তো অপরিপূর্ণ থাকে গ্রানটা। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।